জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রহমতুল লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল লিল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা জীবনী জানার চেষ্টা করছি। আমরা গত পর্বে কুরাইশ নেতা আবু সুফিয়ানের ইসলাম গ্রহণের যে প্রেক্ষাপট, যে চিত্র, সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব শেখ আহমদুল্লাহ আপনার কাছ থেকে। আমরা আলোচনায় ছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা অভিযানে মদিনা থেকে রওনা হয়ে ঠিক জহরান নামক জায়গায় আসছেন। সেই দাহরান নামক, আজকাল দাহরান বলা হয়, এই দাহরান বা আরবিতে জহরান বলা হয়। এই জায়গায় আসার পর আবু সুফিয়ানের সাথে যে সাক্ষাৎ আব্বাস রাদিয়াল্লাহু হলো, তা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনলেন, সেটি আমরা শুনলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর তিনি যখন একটা পর্যায়ে ইসলাম গ্রহণ করলেন, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান নেতা মানুষ, নেতা হিসাবে সে তার একটা অবস্থান আছে, এজন্য আপনি যদি তাকে তার জন্য কোনো একটা কিছু রাখতেন, একটা মর্যাদা নির্ণয় করে দেন, যদি আপনি নির্ণয় করে দিতেন তাহলে খুবই ভালো হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইতিবাচকভাবে নিলেন এই আর্গুমেন্টকে এবং নিয়ে তিনি বললেন, ঠিক আছে, আবু সুফিয়ান নিজে তো নিরাপদ হলোই, আর আবু সুফিয়ানের ঘরে যারা প্রবেশ করবে তাদের সবাইকে নিরাপত্তা দেওয়া হলো। এটা নেতা হিসেবে তার মর্যাদা প্রদান করা, মর্যাদা এটা দেওয়া হলো। এবং যারা বাইতুল্লাহ প্রবেশ করবে তারাও নিরাপদ হয়ে যাবে, আর যারা নিজের ঘরে বন্দি ঢোকার পর দরজা বন্ধ করবে, অর্থাৎ যুদ্ধের জন্য প্রস্তুত নয়, এটি যারা জানান দিবে, যারা নিজেদেরকে ঘরে আবদ্ধ করে রাখবে, তাদেরকে আমরা নিরাপদ ঘোষণা করলাম। এটি শোনার পর আবু সুফিয়ান সত্যিই অনেক আনন্দিত হলেন যে তাকে একটা বিশেষ মর্যাদা দেওয়া হলো যে তার ঘরে যতজন থাকবে, তার যতজন যাবে, সবাই নিরাপদ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ব্যক্তিগত যে জিঘাংসা আজকাল আমাদের মধ্যে থাকে, এটা যে তার মধ্যে ছিল না, এটি আরেকটি উদাহরণ মতো এখান থেকে আমরা পেলাম যে আবু সুফিয়ান এত কষ্ট দিলেন, ওহুদের যুদ্ধে এতগুলো মানুষ, নিজের প্রিয় চাচাকে হারাতে হলো এবং নির্মমভাবে, এবং যার স্ত্রী যে নৃশংস ঘটনা তারই স্ত্রী ঘটালো, এত কিছুর পরও একটা লোক যখন ইসলামে চলে আসলেন, ইভেন ইসলামে আসার আগেও তার সাথে যে আচরণ, ইসলামে আসার পরেও তার সেই ইতিহাস সব জানা সত্ত্বেও, মাথায় থাকা সত্ত্বেও, তিনি অ্যাজ এ লিডার তাকে নেতা হিসাবে যে সম্মান দিতে হবে, সেই ম্যানার্স, সেই সম্মান প্রদর্শনের যে একটা আপনার সংস্কৃতি, সেই আপনার সেটা তিনি কোনো ত্রুটি করেন, সেই উন্নত রুচিবোধ এর পরিচয় বিশ্বে কোথায়, বর্তমান সভ্যতায় কোথায় বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চাইলে তাকে অপমান করতে পারতেন। আজকাল দেখা যায় যখন প্রতিপক্ষ হয়, সে নেতা না সাধারণ, এসব বিবেচনার বিষয় নয়, তাকে কিভাবে হেয় করা হবে, মর্যাদা নষ্ট করা হবে, প্রতিশোধ নেওয়া হবে, সেই জন্য আমরা সবাই উদ্গ্রীব থাকি। বাট রহমতুল লিল আলামিন এখানেও তাকে নেতা হিসাবে তার মর্যাদা ঠিকই দিলেন, যে তিনি নেতৃত্বের জায়গাতে যে মর্যাদা অনুভব করেন। একটি কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, তিনি আব্বাস রাদিয়াল্লাহু বললেন যে যেহেতু আপনি নিয়ে এসেছেন তাকে, আপনি তাকে পাহাড়ের কোল ঘেঁষে, পাদদেশে কোল ঘেঁষে তাকে একটু এখানে আপনি ধরে রাখুন, সে একটু আমাদের পুরো বাহিনীটা দেখুক, পুরোটা তো সে ঘুরে উপলব্ধি করুক, আল্লাহ আমাদের কোথায় পৌঁছেছে, আল্লাহ কোথায় নিয়ে এসেছেন। ঠিক তখন আবু সুফিয়ানকে নিয়ে আব্বাস রাদিয়াল্লাহু ঠিক পাহাড়ের এক পাশে, এক প্রান্তে দাঁড়িয়ে প্রদর্শন করতে লাগলেন পুরো এই মহড়া। এই যে মহড়াটা আমরা যখন পড়ি, এটা চিত্রকাব্য মনে হয়, যে মুসলিম বাহিনী একে একে যাচ্ছে, বিশ্বে হতবাক হয়ে আবু সুফিয়ান দেখছে, একটা একটা গোত্র যাচ্ছে, সে গোত্রের সাথে মশা আছে, নেতারা আছে, একটা গোত্র শেষ হচ্ছে, আরেক গোত্র আসছে, আরেক গোত্র যাচ্ছে, আরেক গোত্র আসছে, প্রতিটা গোত্র আসার পরে আবু সুফিয়ান বলে উঠছে, আরে এই অমুক গোত্র এরা, মানে অবাক হয়ে যাচ্ছে যে
এতগুলো গোত্র, এতগুলো বাহিনী, এতগুলো অঞ্চলের মানুষ যখন সেখানে একটা পরিবার একত্রে থাকতে পারছো না, এতগুলো বাহন, যারা তখনকার সমাজে, তখনকার সামাজিক বাস্তবতা যেখানে একটা এলাকাতে দুটি গোত্র বা উপগোত্র একটা একটার সাথে যুগ যুগ ধরে, শতাব্দী ধরে যুদ্ধ বাঁধিয়ে রাখতো ছোটোখাটো তুচ্ছ ইস্যুতে, সেখানে এরকম অগণিত অজস্র ভিন্ন ভিন্ন গোত্রের মানুষকে একটা প্ল্যাটফর্মে এনে সবাইকে একটা অভিমুখে নিয়ে যেতে পারা, এটা কোন মহান নেতৃত্বের দ্বারা সম্ভব হয়? আবু সুফিয়ান অবাক হয়ে যাচ্ছিলেন, এটাও কি সম্ভব? মানে তখনকার বাস্তবতায় এই যে মদিনার বাইরেরও বিভিন্ন যে গোত্র, উপগোত্র এবং যারা আপনার বেদুইন, তাদের মধ্য থেকে সমস্ত গোত্রগুলোর আলাদা আলাদা মহড়া দেখে তখন এটাকে বলা যায় বহুজাতিক যে একটা বাহিনী, সেটা তিনি দেখতে পেলেন। ইতিপূর্বে দেখেননি। শেষে যে আপনার শিরস্ত্রাণ শোভিত যে পদাতিক বাহিনী, সেটা দেখে আরো অবাক হলেন যে এই যে একটা মানে ঐক্যের একটা সৌন্দর্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বের যে ফলশ্রুতি, তার যে ফলাফল তিনি সচক্ষে দেখতে পেলেন, সত্যি তিনি অভিভূত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসটাই চাচ্ছিলেন যে তিনি আগে জিনিসটা বুঝুক, উপলব্ধি করতে পারুক যে এটা কোনো লৌকিক বিষয় নয়, এটি টোটালি অলৌকিক, এটা আল্লাহ তাআলার সাহায্য। এখান থেকে বোধ আরেকটি বড় বিষয় আছে, এটা আসলে একমাত্র রাসূলের পক্ষে সম্ভব। একটি পরিবেশ সবসময় সৃষ্টি হয় না। মক্কা বিজয়ের আগে সৈন্য সমাবেশের যে চিত্র, এটা তো একবারই হয়েছিল। সেই পরিবেশ থেকে কীভাবে উপকৃত হওয়া যায়, তিনি সেই উপকৃত হওয়ার বিষয়গুলোকে তিনি নজর রেখেছেন এবং আবু সুফিয়ানের মতো নেতাকে সেখানে রেখে পুরো যে তাদের প্রস্তুতি, সেনাবাহিনীর গমনাগমন, সেই পরিবেশটা তিনি উপহার দিলেন আবু সুফিয়ানকে, এবং আবু সুফিয়ানের মনোজগতে পরিবর্তন ঘটল। সেটা তো মানুষের উপকারে আসলো, প্রভাব মক্কাতে পড়বে, মুসলিম উপকারে আসলো। অর্থাৎ মক্কাতে যেন কোনো রক্তপাত করতে না হয়, যাতে কোনো প্রকার গায়ের জোর খাটাতে না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক বিজয় হয়ে যায়। সেই জন্য একটা প্রস্তুতিমূলক প্রচেষ্টা বলতে পারেন এটাকে। অর্থাৎ আবু সুফিয়ান এটা দেখে, তিনি তো মক্কায় আগে যাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, অতএব তিনি এটা দেখে গিয়ে মক্কায় যদি জানান, তাহলে মক্কাবাসী যাতে অহেতুক তাদের সাথে লড়াই করতে গিয়ে যেন রক্তপাত না ঘটায়, তারা যেন নিজেরাই নিজেদের দুর্বলতা এবং কৌশল বুঝতে পারেন। মানে তিনি যে কতটা রক্তপাত এড়ানোর জন্য চেষ্টা করতেন, তাকে আমরা হয়তো দেখি যে তিনি যুদ্ধ করেছেন, কিন্তু তার যুদ্ধের যে প্রতিটা পদক্ষেপ অনিবার্য ছিল। হ্যাঁ, সেই অনিবার্য যুদ্ধের মধ্যেও যাতে রক্তপাত না হয়ে যত পারা যায়, সেই চেষ্টা যে তার মধ্যে ছিল। আবু সুফিয়ানকে দাঁড় করিয়ে রেখে পুরো দৃশ্যটা দেখিয়ে তারপর তাকে পাঠানো, এটি তার একটা অংশ। এরপর আবু সুফিয়ান পুরো দৃশ্য দেখার পর আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আসবাহা মুলকু ইবনে আখিকাল ইয়াউমা আযীমা। আব্বাস, সুবহানাল্লাহ, তোমার ভাতিজার রাজত্ব আজ বিশাল রাজত্বে পরিণত হয়েছে। এই কথা বলার পরের যে জবাব ছিল আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ, সেটি ছিল প্রশিক্ষণে। তিনি বললেন যে আবু সুফিয়ান, ইন্নাহা আন-নাবুওয়াহ, তুমি কি জানো এই যে মহাশক্তির কথা বলছো, বিশাল রাজত্বের কথা বলছো, তো যে আমার ভাতিজাকে আল্লাহ দিয়েছেন, এটা আর কিছুই নয়, এটা নবুয়তের কারণে। এটা তিনি আল্লাহর পক্ষ থেকে যে মনোনীত ছিলেন, আল্লাহ তাআলা তাকে গাইড করছেন, আল্লাহ তাআলাই তাকে এই জায়গায় আনবেন, সেই ঘোষণা আল্লাহ দিয়ে রেখেছেন, যা সেটার প্রতিফলনটা হলো। তখন আবু সুফিয়ান সাথে সাথে সায় দিয়ে বললেন, নাম, আপনি ঠিকই বলেছেন, এটি কোনোদিনই সম্ভব নয়। আব্বাস রাদিয়াল্লাহু আনহু শব্দচয়নটা কি ছিল? কোন ব্যক্তিত্ব তোষণ করেননি। জি, নবুয়া। দারুণ শ্রেষ্ঠত্ব। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বের গুণ এবং বৈশিষ্ট্য ছিল, কিন্তু সেটা না বলে নবুয়তের কথা বললেন। এবং এর মাধ্যমে যেটি হয় যে আবু সুফিয়ান মাত্র যে ঈমান আনলো, তার সে কাঁচা ঈমানটা একটু পাকা হতে সহযোগিতা হলো, যে তার মধ্যে ঈমানটা আরও বৃদ্ধি পেল। হ্যাঁ, নবুয়তের কারণেই তো আল্লাহ তাআলা তাকে এইভাবে সহযোগিতা করতে করতে, সাহায্য করতে করতে এই পর্যন্ত এনেছেন। তো যাই হোক, এরপর আবু সুফিয়ান খুব দ্রুততার সাথে মক্কায় প্রবেশ করলেন। মক্কায় গিয়ে তিনি চিৎকার করে লোকদেরকে জড়ো করলেন, নেতা মানুষ জড়ো করে বলতে লাগলেন যে এই অবস্থা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহিনী নিয়ে আসছে, এবং তিনি বলেছেন যে আমার বাসায় যারা প্রবেশ করবে তারা নিরাপদ হয়ে যাবে, যারা যার নিজ নিজ বাসা বাড়িতে ঢুকে দরজা আবদ্ধ করে থাকবে নিরাপদ হয়ে যাবে। এই কথাগুলো শোনার পর মক্কার মানুষের কাছে রীতিমতো অবাক হওয়ার মতো বিষয় মনে হচ্ছিল। তাদের কাছে অবিশ্বাস্য ছিল যে আবু সুফিয়ানের মতো মানুষ, নেতা, সে কিনা আমাদেরকে জড়ো করে প্রতিরোধ করার জন্য নেতৃত্ব দিবে। সে বলছে যে না, সবাই ঘরে ঢুকো, আমার ঘরে আসো। এমনকি তার স্ত্রী হিন্দা পর্যন্ত তাকে এটা নিয়ে তাচ্ছিল্য করছিলেন যে কি ব্যাপার। তখন আবু সুফিয়ান তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, তোমরা পুরো পরিস্থিতি জানো না, আমার কথা শোনো এবং বিশ্বাস করো।
দেখুন কিভাবে রক্তপাত এড়ানোর চেষ্টা, এবং আবু সুফিয়ানও সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পরিকল্পনা এবং প্ল্যান অনুযায়ী এখানে সেটাকে প্রয়োগ করলেন, যে প্রেক্ষাপট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করে দিয়েছে, ওটাই ধারাবাহিকতা চললো। জি, তারই ধারাবাহিকতা দেখা গেল যে রক্তপাত যেন না হয়, আবু সুফিয়ান ঠিক সেই অনুযায়ী কাজ করলেন। এবং আবু সুফিয়ান যখন বললেন আমার ঘরে যতজন ঢুকবে নিরাপদ হবে, ততক্ষণে মানে তখনকার মক্কার মানুষদের মোটামুটি বুঝে এসে গেল। তারা বলল তোমার ঘরে কজন মানুষ ঢুকতে পারবে? তখন বললেন যে যার যার ঘরে ঢুকলো সে নিরাপদ হবে, আল্লাহর ঘরে ঢুকলো নিরাপদ হয়ে যাবে। এই কথাগুলো বলার পর মূলত গোটা মক্কার মধ্যে একটা আনপ্রেডিক্টেবল বা যেটাকে বলে আপনার একটা এমন একটা অবস্থা তৈরি হলো যে কি হচ্ছে আমরা নিজেরাও জানি না। তারা সবাই প্রস্তুত হয়ে গেল যে কিছু একটা হতে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিটুয়াই নামক জায়গায় আসেন, ঠিক মক্কা একেবারে প্রবেশ করতে যাচ্ছেন, আর নির্বাধা এই পর্যন্ত চলে আসলেন। এদিকে নেতাদের প্রত্যেকে মাথা নত করে গেলেন, আবু সুফিয়ান ইতিপূর্বে ইসলামী গ্রহণ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ের সুবাতাস পাচ্ছিলেন। তো বিজয়ের বার্তা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ বার্তা পেয়ে গেলেন এবং মক্কার ঠিক দ্বার প্রান্তে এসে জিতুয়াই নামক জায়গায় উপনীত হলেন, যখন তিনি অনুভব করলেন যে আর কোনো বাধা আমার সামনে নেই, স্বয়ং তাদের সর্বোচ্চ বড় নেতা ইসলাম গ্রহণ করে চলে গেলেন এবং যতজনের সাথে দেখা হলো সবাই মাথা নত করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ের সুবাতাস পাচ্ছিলেন। এই সুবাতাস পেয়ে সাথে সাথে তিনি মাথা নত করলেন। তার বাহনে বসা অবস্থায় এত বেশি মাথাকে নত করলেন, বিনম্র হলেন, বিনম্র হয়ে আল্লাহর কাছে এত বেশি মাথাটাকে ঝুঁকিয়ে দিলেন, নত করলেন যে তার দাড়ি বাহনের সাথে লেগে যাচ্ছিল, এতটাই ঝুঁকে পড়লেন। অর্থাৎ বিজয়ের দৃশ্য, এই যে অভিব্যক্তি, বিজয়ের সুবাতাস পাওয়ার পর আল্লাহর কাছে মাথা নত করলেন, চিৎকার, চেঁচামেচি, লাফালাফি এবং আত্মঅহংকারমূলক কোনো প্রদর্শনী, সে সব কিছু না করে মাথাটা ঝুঁকিয়ে দিলেন। সুবহানাল্লাহ, অহংকারের পরিবর্তে বিনয়, অবনত। এই যে একটা দৃশ্য, রাহমাতুল্লাহ আলামিনের জীবনের সম্পর্কে আপনি বারবার বলেছেন এর আগেও কয়েকটা পর্বে মাশাআল্লাহ, যে একই বিষয়ে কত দিক থেকে যে আলো বিস্ফোরিত হয় এবং বিচ্ছুরিত হয় তার এই জীবনী থেকে। এখান থেকে আমরা দেখলাম যে তিনি এই জায়গাটাতে অন্য 10 জন মানুষের মতো আনন্দের প্রকাশ ঘটাতে পারতেন, অহংকারের প্রকাশ ঘটাতে পারতেন, সেটা না করে তিনি মাথা নত করে দিলেন। একজন ইমানদার তার প্রতিটি অর্জনে, প্রতিটি বিজয়ে ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা সে শিক্ষা সূরা নাসরের মধ্যে দিয়েছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। এই বিজয়কেই ইন্ডিকেট করে আয়াত নাজিল হয়েছে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং দেখবে যে লোকেরা দলে দলে আসছে তোমার পেছনে। তখন তুমি কি করবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তুমি তোমার রবের তাসবিহ মাখা প্রশংসা তুমি জ্ঞাপন করবে এবং আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে। তার মানে কি? তার মানে হলো যাতে করে এই বিজয়কে, অর্জনকে আমার কৃতিত্ব হিসাবে না দেখিয়ে এটি আল্লাহর দান হিসাবে দেখি, আল্লাহর সাহায্য হিসাবে দেখি। এই মানসিকতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিক্ষা দিলেন। আজকে পৃথিবীতে দম্ভ এবং অহংকারের যে প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি, এই অহংকারের কারণে, দম্ভের কারণে দেশ, সমাজ, ব্যক্তি, পরিবার ধ্বংস এবং ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাচ্ছে। যদি আমরা বিনয়ের শিক্ষাটা নিতে পারতাম, আল্লাহ যাকে যত বড় করবেন তিনি তত বেশি বিনয়ী হবেন, তার ভিতরে বিনম্রতা তত বেশি থাকবে, তিনি তত বেশি মাথা নত করবেন, তিনি তত বেশি নিজেকে বিনয়ী হিসাবে উপস্থাপন করবেন, তাহলে সামাজিক সৌন্দর্যটা কত বেশি আমরা উপভোগ করব। এখানে বোধহয় আমাদের তো থামা দরকার। আমরা তো একটি সভ্যতায় বসবাস করছি, আমরা বলছি বিজ্ঞান প্রযুক্তির এই সভ্যতা, উন্নত সভ্যতা। এই সভ্যতাও দেশীয় প্রেক্ষাপট থাকে, আন্তর্জাতিক প্রেক্ষাপট থাকে। বর্তমানে তো আমাদের যে সভ্যতা, আমাদের যে বিশ্ব ব্যবস্থা, সেখানে একটি যুদ্ধ অব্যাহত রয়েছে। রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ, সেই যুদ্ধের তাপ আমাদেরকে স্পর্শ করেছে। আমাদের জ্বালানিতে সমস্যা হচ্ছে, খাদ্যের সমস্যা হচ্ছে পৃথিবীর বহু দেশের। সাধারণ মানুষ তো শান্তি চায়, যুদ্ধ চায় না। জাতিসংঘ শান্তির কথা বলে, সেটা প্রয়োগের, বাস্তবায়নের সামর্থ্য রাখে না। আমরা লক্ষ্য করছি এখানে যখন পারস্পরিক কথা হয়, বার্তা হয়, সেখানে আমরা অহংকারের আস্ফালন দেখি, ন্যায়ের কথা শুনি না, শান্তির কথা শুনি না। আমরা এখানে আগ্রাসনের বার্তা পাই। তো যিনি মানুষ হিসেবে আমরা যদি বিশ্বের কল্যাণ চাই, মানুষের কল্যাণ চাই, নিজ দেশের মানুষের
উন্নতি চাই, শান্তি চাই, তাহলে তো আমাদের এই মক্কা বিজয়ের প্রেক্ষাপটে যে বার্তা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, অহংকারের পরিবর্তে বিনয়, মানুষ হিসেবে, বান্দা হিসেবে বিনয়ে অবনত হওয়া এবং দায়িত্বকে উপলব্ধি করে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া, মক্কা বিজয়ের সামর্থ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। কিন্তু রক্তপাত যাতে না হয়, রক্তপাতহীন প্রতিশোধবিহীন একটি বিজয়ের যে প্রেক্ষাপট রচনার ক্ষেত্রে পাহাড়ের পাদদেশে সেখানে আবু সুফিয়ানকে দণ্ডায়মান রেখে যে দৃশ্যকাব্য রচনা করা হলো, সে দৃশ্যকাব্যে প্রভাবিত হয়ে আবু সুফিয়ান মক্কায় গিয়ে যে ভূমিকা পালন করলো, এই সব বিষয়কে যদি আমরা সমর কৌশলের দিকে বিশ্লেষণ করি, দার্শনিক ভাবনায় বিশ্লেষণ করি, মানবিক ভাবায় বিশ্লেষণ করি, তাহলে কি বর্তমান বিশ্ব সভ্যতা উপকৃত হতে পারে না? অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনি যেমনটি বলছিলেন যে পুরো চিত্রটাকে নিয়ে যদি আমরা একটু ভাবি এবং বিভিন্ন দিক থেকে দেখি, সমর কৌশলের দিক থেকেও দেখতে পারি যে তিনি কতটা মানবিক ছিলেন, কি দরকার ছিল তার, রক্তপাত হলে সমস্যার কি ছিল, তার যারা প্রতিশোধ হয়ে যেত, বরং তার যারা একান্ত কাছের ছিলেন তারা তো হিজরত করে ইতিমধ্যে তার সাথে চলে এসছেন। অতএব যারা আছে তাদেরকে বলতে গেলে নিরেট শত্রু, তাদেরকে কচুকাটা করলেও তো সমস্যা ছিল না এবং সে সামর্থ্য ছিল। তারা ইতোমধ্যে বিনয়ে অবনত হয়ে তার সামনে এসে ছোট হয়েছে, তিনি চাইলেই শুধুমাত্র স্টিম রোলার চালাতে পারতেন, কিন্তু না, মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যায় তিনি মহানুভবতার পরিচয় দিয়েছেন এবং রক্তপাত যাতে একটুও না হয় সে চেষ্টা করেছেন। যেই সময়টাকে আমরা বলতাম, যে সময়টাকে আমাদের সমাজে বলা হয় মধ্যযুগ, সে সময়ের দৃশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে কি করেছেন, আজ তথাকথিত সভ্যতার দাবিদার আমরা আজ পৃথিবীতে কি করছি, একেবারে পরিষ্কার দুটিকে পাশাপাশি রাখলে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিনয়ী হয়েছেন, অহংকার করেননি এবং শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সর্বোচ্চ কৌশল প্রয়োগ করে গেছেন সামরিক নেতা হিসাবে, যে তার এই অভিযানটা যাতে রক্তপাতহীন হয় এবং সফল হয়। অনেকটা বলতে গেলে এই ধরনের অভিযানে মানুষ ত্রাসের সৃষ্টি করে, ভীতিকর পরিবেশ সৃষ্টি করে, প্রতিশোধের জিঘাংসার বৃত্তিকে চরিতার্থ, আগুন জ্বালাতে থাকে জিঘাংসার এবং প্রতিশোধের। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু থেকেই চেষ্টা ছিল যে তাদের উপরে যেন প্রভাব ফেলে, যে তোমরা আসলে এই বাহিনী মোকাবিলা করার মতো প্রভাব, নৈতিক প্রভাব, মানবিক প্রভাব, ঔদার্যের প্রভাব। বাস্তবতা হলো তোমরা কিছুই করতে পারবে না, অহেতুক তোমরা লড়াই করতে এসে এতগুলো প্রাণ হারাতে যাবে না। তিনি সেই জন্য সাহাবীদেরকে তিনটা ভাগে ভাগ করলেন। তিনটা ভাগে ভাগ করে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি মক্কার যেটা একটু নিচু এলাকা, নিম্নভূমিতে যাও, সেদিক থেকে তুমি একটা বাহিনী দিয়ে দিলেন, অনেকগুলো গোত্র তার নেতৃত্বে দিয়ে দিলেন, যে তাদেরকে নিয়ে তুমি এদিক থেকে প্রবেশ করো এবং এদিক থেকে প্রবেশ করে তুমি ঠিক সাফা পাহাড়ে গিয়ে সেখানে আমার সাথে তুমি দেখা করবে, আমার জন্য অপেক্ষা করবে। সেটাকে একটা মূল পয়েন্ট হিসাবে, কেন্দ্র হিসাবে ঠিক করে দিলেন। আবার এদিকে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে তুমি উঁচু ভূমি থেকে, মক্কার যে সাইডটা একটু উঁচু, সেদিক থেকে তুমি প্রবেশ করবে এবং তার অধীনে অনেকগুলো গোত্র দিয়ে দিলেন যে তাদেরকে সাথে নিয়ে যাবে এবং তার হাতে দিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা, দিয়ে বললেন তুমি হাজুন নামক জায়গায় যাওয়ার পর এই পতাকা গাড়বে, গেড়ে তুমি সামনে অগ্রসর হবে। আরেকজন সাহাবীর নেতৃত্বে যারা পদব্রজী ছিলেন তাদেরকে দিয়ে আরেকটা দল করে দিলেন, এই পদাতিক বাহিনীকে আরেকটা দিক থেকে প্রবেশ করালেন। তার মানে তিনটা দিক থেকে যখন তিনটা বাহিনী প্রবেশ করবে, মক্কার মানুষরা খুব সহজেই বুঝবে যে আমরা চতুর্পাশ থেকে ঘেরাওর মধ্যে আছি, কোনো প্রকার আমরা ঝামেলা তৈরি করতে গেলে সেখানে রক্তপাত হবে। তারা যাতে রক্তপাতহীনতা থেকে তারা যেন বাঁচতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটা পরিবেশ তৈরি করে দিলেন। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সহযোগিতা করলেন যে তারা যাতে বুঝতে পারে যে কত বিশাল বাহিনী আসছে, আবু সুফিয়ানের কথা বিশ্বাস না করলে যেন বাস্তবতা দেখে। কারণ এই সমরনায়ক ছিলেন রাসূল রাহমাতুল লিল আলামিন। এ বিষয়ে আমরা আরও কথা শুনবো আপনার কাছ থেকে, তবে এই পর্বে নয়, ইনশাল্লাহ আগামী পর্বে। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল রাহমাতুল লিল আলামিন। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। লক্ষণীয় বিষয় হলো, আমরা শৈশব থেকে, স্কুলের জীবন থেকে মক্কা বিজয়ের কথা শুনে এসেছি। মক্কা বিজয় কি শুধু একটি সামরিক বিজয়? এই বহুমাত্রিক
বিজয়কে যেভাবে বিশ্লেষণ করা প্রয়োজন ছিল ইতিহাসের পাতায়, সাহিত্যের পাতায়, সেভাবে কি আমরা বিশ্লেষণ করতে সমর্থ হয়েছি? আমরা যদি কোরআনিক জ্ঞানে, প্রফেটিক নলেজে সমৃদ্ধ হতাম, তাহলে মক্কা বিজয় নিয়ে মহাকাব্য রচিত হতো। মক্কা বিজয়ে যে বহুমাত্রিক আলো, বহুমাত্রিক প্রেক্ষাপট, বহুমাত্রিক প্রণোদনা, কর্মকৌশল, এগুলি বিশ্লেষণ করে আমরা মানব জাতিকে পথ প্রদর্শন করতে পারতাম। সে দায়িত্ব আমরা পালন করিনি। ফলে আজ পৃথিবীতে অনার সৃষ্টি। পৃথিবী আজ মানবিক নয়। আসুন আমরা মানবিক পৃথিবী ফিরে পেতে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনঃপাঠ করি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।